প্রিয় দর্শক, আজকে আমি তৈরি করে দেখাবো কোন আইসক্রিম। আইসক্রিম পছন্দ করে না এমন মানুষ হয়তো কমই আছে। তাই ঘরে আমরা যদি দোকানের মতো পারফেক্ট কোন আইসক্রিম তৈরি করতে পারি তাহলে খুব একটা মন্দ হয় না। চলো তাহলে কোন আইসক্রিম তৈরি করে ফেলি। কোন আইসক্রিম তৈরি করতে আমাদের যা যা লাগবে চকলেট, লাগবে কলা, ওরিও বিস্কুট আর চকোবি। কলাগুলো আমি খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে নেব। তারপরে আমি বিস্কুট ছিঁড়ে নিয়ে ছোট ছোট টুকরো করে নেব। এখানে আমি 1 কাপ হুইপ ক্রিম নিয়ে নিয়েছি। এই ক্রিমগুলো এখন আমি হুইপ করে নেব। এখানে একটি ব্লেন্ডার নিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিব ভেঙে রাখা বিস্কুটগুলো, আর দিয়ে দিব ডেয়ারি মিল্ক চকলেট, দিয়ে দিব কলা, দিয়ে দেওয়ার পর কিছু সামান্য দুধ দিয়ে ব্লেন্ডার করে নেব। এরপরে আমি খুব ভালোভাবে ব্লেন্ডার করে নিব, তবে মিশ্রণটা যেন পাতলা না হয় সেই দিকে খেয়াল রাখতে হবে। আমরা ব্লেন্ডার করে নিয়েছি। ব্লেন্ডার করে নেবার পর এখানে একটি নিয়েছি পাইপিং ব্যাগ। এই পাইপিং ব্যাগের ভিতরে আমি এখন 4 টুকরো চকলেট দিয়ে দিব। চকলেটটা দিয়ে দেওয়ার পর গরম পানি দিয়ে আমি এই চকলেটগুলো গলিয়ে নেব। চকলেটটা আমি খুব ভালোভাবে গলিয়ে নিয়েছি। এখন আমি ফ্রিজে রেখে দেব কিছুক্ষণের জন্য। চকলেটটা আমাদের ফ্রিজ করা হয়ে গিয়েছে। এখন এখানে একটি গ্লাস নিয়ে এনেছি। গ্লাসের ভিতরে আমি এখন পাইপিং ব্যাগটা বসিয়ে দেব। এরপরে আমি ক্রিমের সাথে ব্লেন্ডার করা মিশ্রণগুলো ভালোভাবে চামচ দিয়ে মিশিয়ে নেব। সবগুলো আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন এই ব্যাটারটা আমি গ্লাসের ভিতরে ঢেলে দেব। ব্যাটারটা দিয়ে দেওয়ার পর এখন দিয়ে দিব আমি কিছু চকোবিনটা দিয়ে দেওয়ার পর আমি রেখে দেব ফ্রিজ হওয়ার জন্য। ফ্রিজে রাখার পর আইসক্রিমটা আমাদের তৈরি হয়ে গিয়েছে। এখন আমি আইসক্রিমটা দেখিয়ে দিব কতটা সুন্দর হয়েছে এই কোন আইসক্রিমটা। এখন আমি প্যাকেটটা ছিঁড়ে দেখিয়ে দিব আইসক্রিমটা কতটা সুন্দর হয়েছে। আইসক্রিমটা খেতে কতটা ভালো হয়েছে তা বাসায় একবার ট্রাই না করলে বুঝতে পারবে না। অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবে। আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো এবং সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।